रना रना रनु रे নমস্কার, আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও অনেক ভালো আছি। সকলকে জানাই অনেক স্বাগত আমার আরও একটি নতুন ভিডিওতে। আজকে বৃহস্পতিবার সকালবেলা এই যে ঠাকুরের সব বাসনকুসন নিয়ে বসে গেছি। তো কালকে ছিল রাত্রে পূজা করে বাসন তো সচরাচর মেজেই রাখি, কিন্তু কাল রাতে একটু শরীরটা একটু ভালো লাগেনি বলে আর সেরকমভাবে মাজা ঘষা করিনি। তো এখানে বাসন তো বৃহস্পতিবারে বেশি থাকে আর সময়ও লাগে। অন্য দিনের মধ্যে সোমবার, বৃহস্পতিবার আর শুক্রবার আমার এই 3টা দিন যেন কাজের চাপটা একটু বেশিই থাকে। তো সবারই বৃহস্পতিবারে থাকে, কিন্তু আমার যে সোমবার শুক্রবার নিরামিষ খাওয়া হয় আরও কাজের চাপটা বেশি থাকে। তো সকালবেলা হাঁটতে গিয়ে আমি ফুল, বেলপাতা, আম পল্লব এসব নিয়ে আসছিলাম। তো এখানে শুধু কয়েকটা ছাদ থেকে অল্প কয়েকটা ফুল নিয়ে নিলাম। তো আজকে তো বৃহস্পতিবার, কলা দিতে হয়। তো আজকে কলাটা পাইনি সকালবেলা, কালকেই বলেছিলাম, তো সেখানে পাওয়া যায়নি। তো প্রত্যেক দিন তো আর সব কিছু মিলে না। তো যাই হোক, আজকে ঘরটা হরিতকি দিয়েই বসিয়েছি মায়ের। তো আমি বিয়ের পর থেকে শাশুড়ি মাকে দেখেছি হরিতকি বা সুপুরি দিয়ে ঘট বসাতে। তো আমি ঘরে যদি কলা থাকে তো সবসময় কলাটা দিই, আর যখন না থাকে তখন হরিতকি দিই। আর মা লক্ষ্মীকে প্রথমেই আরতি করেছিলাম, আর বাকি দেবদেবীকে হয়েছে ঘণ্টা বাজিয়ে আরতি করি। কারণ বৃহস্পতিবার মাকে করা যায় না সেটা সবাই জানে, কিন্তু অন্য দেবদেবীকে তো করতে বারণ নেই না। তো আমি ঘণ্টা বাজিয়ে সবাইকে আরতি করে পাঁচালিটা করে নেব। যারা ভালোবাসার মানুষ তারা জানে যে ভিডিওটি ফুল ওয়াচ করেই তারপর কিন্তু যায়। আর যারা নতুন নতুন বন্ধু হয়ে আসছে পরিবারের মধ্যে, একটা ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে তারপর সাবস্ক্রাইব করতে হয়। তো যাই হোক, এই কথাটা আমি কেন বলেছি আমি নেক্সট ভিডিওতে বলবো, আর তোমাদের কিছু দেখাবো যে ভিডিওটা স্কিপ করে করে দেখে কতটুকু দেখেছে। 1 থেকে 1.5 মিনিট ওয়াচ টাইম। তো এভাবে কেটে চুরে ভিডিও দেখলে কিন্তু এই ওয়াচ টাইম কোনো কাজে লাগে না। তো যারা এসব নতুন নতুন বন্ধুরা এসে করছো না, এই সমস্ত করে কোনো লাভ হবে না। আমার তো ক্ষতি হচ্ছেই, সঙ্গে তোমাদেরও কিন্তু ক্ষতিটাই হচ্ছে, ভালো কিছুই হচ্ছে না। আমি যখন কারোর পরিবারে নতুন যাই ভিডিওটা ফুল ওয়াচ করেই তারপরে সাবস্ক্রাইব করি, এটাই কিন্তু নিয়ম। আর সেখান থেকে যদি এত বড় ভিডিও হয় দেখতে তোমাদের অসুবিধা হয়, তোমরা ভিডিওটা স্কিপ না করে অন্তত অর্ধেকটা হলেও দেখে তারপর সাবস্ক্রাইব করো। জানি শুনবে না, ওয়াইটিতে এসব কথা বলে লাভ নেই। প্রত্যেকের ভিডিওতে সবাই বলে যায়, কিন্তু কারোর কথাই কেউ শোনে না। তো এই গাছগুলা ছেলেকে স্কুল থেকে আনতে গিয়ে আজকে নিয়ে আসলাম। তো এটা কিন্তু আমার পকেট মানি থেকে নিয়েছি, যেটা আমাকে হাত খরচের জন্য আমাকে দেয়, বা আমার বাবা মা অনেক সময় যায় আসে, ওরা কিন্তু আমাকে কিছু কিছু টাকা দেয়। তো এখান থেকেই কিন্তু আমি সংসারের টুকিটাকি জিনিস যেটা আমার শখ হয়, যেটা কাজের জিনিস, সেখানেই খরচ করি। আর এই টুকিটাকি যা জিনিস থাকে কাজের বাইরে, সেগুলো কিন্তু আমি সংসারের টাকা থেকে খরচ করি না। তো যাই হোক, আজকে কিন্তু একটু চিকেন বানাচ্ছি, দেশি চিকেন। তো সেটাই শুধু বাটা মশলা দিয়ে করব।
তো সবাই জানে চিকেন রান্না করতে, ভালো ভালো রান্নার চ্যানেল আছে আমার দিদিদের, সেগুলো খুব ভালো লাগে দেখতে। আর আমি কিভাবে রান্না করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এখানে কিন্তু আজকে লাল শুকনো লঙ্কা আমি বেটে নিয়েছি। তো ভিডিওটা অনেক দিন আগের, তো কাঁচা লঙ্কা তো খুব দাম ছিল, তো ঘরে বেশি ছিল না বলে লাল লঙ্কাটা বাটা করে দিয়েছি। তো এখন তো সবাই লাল লঙ্কার গুঁড়োই খায় বেশিরভাগ, কিন্তু আমি কিন্তু আগে লাল লঙ্কার গুঁড়ো একদমই খেতাম না। এখন হয়তো 1.5-2 বছর ধরে বা তার থেকে বেশি হবে, 4-5 এরকমই বলতে পারো। তো বেশিরভাগটা সময় কিন্তু লাল লঙ্কাটা আমি বেটেই রান্না করতাম। তো বেটে লাল লঙ্কাটা রান্না করলে কি হয়, সবজিটা কিন্তু দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি কিন্তু এখানে কাউকে ফুল ওয়াচ করা না করার সে কথা কিন্তু কাউকে কিছু বলিনি। তো সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে, তোমরা কিছু খারাপ মনে করো না। আমি এই কথাটা বলেছি যারা নতুন নতুন আসছে, ভিডিও সম্বন্ধে কিছুই লেখে না, শুধু ভিডিওটি ভালো হলো, বেশ সুন্দর হয়েছে, এইটাই শুধু আমি সবার কমেন্টে দেখছি। তো সেই জন্যই কিন্তু এই কথাটা বলেছি, তোমরা বাকিরা কিন্তু খারাপ পেও না। তো মাঝে মাঝে ঘরের জিনিসকে একটু অদল বদল করে যদি সাজিয়ে নেওয়া যায়, সেটা কিন্তু অনেকটাই ভালো লাগে। আর ঘরের মধ্যে থাকা মানে ঘরকে একটু সাজিয়ে রাখা, তাই না? তো সবসময় যে দামি দামি ফার্নিচার কিনে ঘর দুয়ার সাজিয়ে সুন্দর করে রাখতে হবে সেটা কিন্তু নয়। একটু বুদ্ধি খাটিয়ে ফেলে দেওয়া জিনিস বা আনাচে কোনাচে যে সমস্ত জিনিস অনেক সময় আমাদের পড়ে থাকে, সেটা দিয়েও কিন্তু সুন্দর করে সাজিয়ে নেওয়া যায়। তো জানি না কে বা কারা এখনো পর্যন্ত আছো, যারা আছো তোমাদের অনেক অনেক ভালোবাসা। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে আমি আরও উৎসাহিত পাই নতুন নতুন ভিডিও করার জন্য। তো ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। তো সেটা যদি লাইকটা হয় আমাকে কিন্তু আরও উৎসাহিত করে নতুন ভিডিও করার জন্য। তো এভাবেই তোমাদের প্রত্যেকটা কমেন্ট পড়ি আমার খুব ভালো লাগে, তোমাদের ভালোবাসা আমি পাই। তো যাই হোক, এইভাবে এই জায়গাটা একটু সাজিয়ে নিলাম। কাচের মগটা আগে দেখিয়েছিল, মানে পরিষ্কার করে রেখেছিলাম, এটার মধ্যে একটা টুনি লাইট দিয়ে জ্বালিয়ে দিলাম। সাধারণ একটা জিনিস কিন্তু অসাধারণ হয়ে যায়। আর এটা যখন রাত্রিবেলা লাইট অফ করে এই জায়গাটা জ্বালানো হবে, সেটা কিন্তু আরও দারুণ হবে। তো দামি ফার্নিচার ছাড়াও কিন্তু ঘরের আনাচে কোনাচে জায়গাগুলো এত সুন্দর করে রাখা যায় একটু বুদ্ধি খাটিয়ে। তো আজকের ভিডিওটা এইখানে শেষ করছি, আবার ফিরে আসবো নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।